হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিয়ে আসলাম নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বর, আর সেখানে যাব আমি, আমার বোন, আমার ছেলে, বোনের ছেলে। তো রেডি হয়ে দেখো আমরা এখন ট্রেনের মধ্যে আছি। আর ওই যে মানুষগুলো দেখছো, এটা কিন্তু লাইন। আমরা ভাবছিলাম যে ট্রেনের মধ্যে বসেই, এইটা কিন্তু একটা ব্রিজ, আর এই ব্রিজ থেকেই কিন্তু লাইনটা পড়েছে। এত বড় একটা লাইন, এখান থেকে মন্দিরটা অনেকটাই দূর। আমরা বলা বলি করছিলাম যে আজকে কি পুজো দেওয়া যাবে, কিন্তু মা আমাদের ডাক শুনেছে। এত বড় লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনেছিল। আমরা ভেবেছিলাম হয়তো আমরা পুজো দিতেই পারবো না, কিন্তু আমরা পুজোটা দিয়েই আমরা বাড়িতে ফিরেছি। এখন আছি আমরা ব্রিজে। তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রানী রাষ্ট্রীয় রূপ দিয়ে কখনোই যাতায়াত করবে না। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এখন যাচ্ছি আমরা ডালা কিনতে। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমার গলার ভয়েসটা ঠিক হয়নি। আমার গলার ভয়েস ঠিক হতে এখনো 1.5-2 মাস লেগে যাবে, তো তোমরা কিছু মনে করো না। এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে। আগে ঘাটে যাইছো, জলের ছিটে নিয়ে আসি। তো আমি জল নেওয়ার জন্য কিছুই নিয়ে যাইনি, তার জন্য এখান থেকে একটা ড্রাম কিনে নিলাম। বাবা গিয়ে আমার দিকে দেখা। তো এখান থেকে আমরা ডালাটা কিনে নেব। থাকবে 5 টাকা পিসে, এমন থাকবে সিঁদুর কত থাকবে। এখানে রাখবেন, শালা আজকে দিল ব্যাগ। তো লাইন দিতে দিতে গেটটা বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা এখানে সবাই মিলে একটু বসে রেস্ট নিচ্ছি। আর দু ভাইয়ের মজা দেখো, কত ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমি যদি কোথাও যাই আর যদি দেখতে পাই আচার, আমার কিনতে খুব ইচ্ছা করে, তাই কিনে নিলাম আচার। আর মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে। তারপর কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়িতে। ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।